অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়লে পিছিয়ে পড়বেন না, মমতাকে সামনে রেখেই লড়বেন তিনি, এমনই মন্তব্য করলেন সুব্রত বক্সী। সুব্রত বক্সীর এই মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড়। তাকে বিত্তে ছাড়লেন না কুণাল ঘোষ। কি বললেন কুণাল ঘোষ শোনাবো। বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি। বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে বৌশালীকে টেনেছে, বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না। ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু, তাহলে মমতাদিও যেমন জানেন দলের সভাপতি কথা বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন চ্যালেঞ্জড হচ্ছেন। দলের সর্বোচ্চ পদে যিনি আছেন সেই সুব্রত বক্সী তার বক্তব্যের সমালোচনা করছেন তারই নিয়োগপত্র পাওয়া সাধারণ সম্পাদক। বিদায় আসন্ন, এটা সুব্রত বক্সীও জানেন, কুণাল ঘোষ একটু বেশি ভালো করে জানেন। কেউ ভাঙন রোধ করবার চেষ্টা করবেন কি আরেকজনকে মুখ্যমন্ত্রী বানানোর গতিটাকে আরেকটু ত্বরান্বিত করবেন, এটা সম্পূর্ণই ওদের ব্যাপার। পেশায় তিনি একজন ফল বিক্রেতা। সারাদিন টই টই করে ট্রেনে ফল বিক্রি করার পর যতটুকু সময় হাতে পান সেই টাইমেই তৈরি করেন নানান জিনিস। ঘর সাজানোর জিনিস তৈরি করেন তিনি। হুগলির বাসিন্দা সুজিত দেবনাথ। তিনি ছোটবেলা থেকেই চাইতেন শিল্পী হতে, কিন্তু প্রশিক্ষণ সেইভাবে নেওয়া হয়নি। এটা একটা থিম হচ্ছে, দুটো পাখি ডালে বসে তার বাসা তৈরি করছে। বাসাতে দুটো ডিম দুটো হয়েছে, সবে তারা বাসা তৈরি করছে একটা ডালে বসে। আচ্ছা, এই কি যে তৈরি করছে এগুলো? এটা কাঠের, আইসক্রিম কাঠি দিয়ে তৈরি। দুটো পাখিগুলো আইসক্রিম কাঠি দিয়ে, আইসক্রিম কাঠি পালিশ আর আঠা দিয়ে। আচ্ছা, তুমি কি কাজ কি করো এমনি? আমি পেশায় ব্যবসাদার, ফলের ব্যবসা করি, ট্রেনে ফল বিক্রি করি। মানে হকারি করো? আচ্ছা, এই কাজ কবে থেকে করো? এই কাজ আমি ছোটবেলা থেকেই শখ চাই, যখন নিজে নিজে বাড়িতে বসে বানাই। আমি বানাই, কিছু বানাতে দেয়, এও বানাতে দেয়, বানিয়ে দিই, তারা নিয়ে যায়। তারা এই জিনিসপত্র কিনে দেয়, জিনিসপত্রের দাম দেয়, আমি বাড়িতে বসে বানিয়ে দিই, ওটা নিয়ে যাই। পড়াশোনা কত দূর করেছো? আমি পড়াশোনা বেশি দূর করিনি, আমি ক্লাস 8 অবধি করেছি। মানে এই যে জিনিসগুলো তৈরি করে কি তোমায় কেউ শিখিয়েছে? না, এগুলো আমার ছোটবেলা থেকে ইচ্ছা হতো, আমি এটা বানাবো, আমি ওটা বানাবো, আমি ছবিটা আঁকবো, আমি প্যান্ডেলটা করবো, নিজে নিজেই করে। যেটা আমার ভালো লাগতো আমি সেটাই করতাম। আচ্ছা, সকালে কখন যাও হকারি করতে? সকালবেলা আমি একদম সকালবেলা চলে যাই, ভোরবেলায় গিয়ে তাদের কাজবাজ করে এসে তারপর বিকেলবেলা দুপুরবেলা যখন সময় পাই বসে বসে করি। কোন ট্রেনে করো? আমি কাটোয়া থেকে হাওড়া এর মধ্যেই কাজ করি। আচ্ছা, এই যে করছো এটা কি কারোর জন্য বানাচ্ছো নাকি? হ্যাঁ, এটা একজন বানাতে দিয়েছে, তার বাড়িতে রাখবে। আচ্ছা, সরকারি কোনো সাহায্য পাচ্ছ? না, আমি সরকারি মানুষ। কি নাম তোমার? আমার নাম সুজিত দেবনাথ। সুন্দর জিনিস বানাচ্ছে, আপনি একজন প্রতিবেশী হিসেবে কি বলবেন? খুবই ভালো, এই ছোটবেলা থেকেই দেখি অনেক রকমই হাতের কাজ করে, সুন্দর সুন্দর ইয়ে করে, দাদাও করে ভালো। আর এ হকারি করে ট্রেনে, আমাদের পাড়ার গর্ব, আমাদের বাড়ি বলাগড়, ব্যানার্জি পাড়া, বলাগড় হুগলি। এ ট্রেনে হকারি করে, কে যদি সরকারি কোনো সাহায্য করা হয় খুবই আমাদের ভালো লাগবে, এও ভালো উপকৃত পাবে। কোনো পথচারীকে পিষে দিয়ে চলে গেলে হতে পারে 10 বছরের জেল, দিতে হতে পারে 7 লক্ষ টাকা জরিমানা। দুর্ঘটনার হ্রাস কাটাতে এমনই আইন পেশ করল সংসদ। আইন দেশের মানুষের ভালোর জন্য হওয়া উচিত। আইন কখনো নিপীড়নের মাধ্যম হয়ে ওঠা উচিত নয়। সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টে আইপিসি সিআরপিসি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট এনেছে ন্যায় সংহিতা বিলের মাধ্যমে, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিলাম যে এই আইন লাগু হয়ে গেলে দেশের পুলিশি রাজ কায়েম হবে এবং মানুষের ওপর নিপীড়ন করার হাতিয়ার হয়ে উঠবে এই আইন।
এবং সেই আইনের মধ্যে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি কোনো মৃত্যু ঘটে তাহলে ট্রাক ড্রাইভারদের 10 বছর জেল এবং 7 থেকে 10 লক্ষ টাকা জরিমানের সংস্থান রাখা হয়েছে। তার জন্য সারা দেশ জুড়ে ট্রাক ড্রাইভাররা আজকে পথ অবরোধ করছে। আমি একথা বলতে চাই যে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো এটা ভালো মাধ্যম নয়, এটা সঠিক নয়, কারণ এতে অনেক মানুষের হয়রানি হচ্ছে। প্রতিবাদ জানাতে হবে ইভিএম মেশিনের মাধ্যমে। আগামী যে ইলেকশন আসছে সেই ইলেকশনে যারা এই ধরনের স্বৈরাচারী কালা কানুন দেশের মানুষের উপর প্রয়োগ করতে চাইছে তাদের পতন ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে। এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে আইন সেটাই হোক যেটা মানুষকে সুবিধা দেয়, মানুষকে সুস্থভাবে বাঁচার একটা নিয়ম তৈরি করে দেয়, সেই আইনই হওয়া উচিত। কিন্তু আইন কখনো নিপীড়নের হাতিয়ার হওয়া উচিত নয়। তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই, হলদিয়ায় উত্তেজনা ছড়িয়েছে এই নিয়ে। সেখানে মদ্যপান চলতো এমনই দাবি করেছে সাধারণ মানুষ। শুধু মদ্যপানের কারণেই এমন ঘটনা ঘটেছে, ক্ষুব্ধ সাধারণ মানুষ। কিন্তু তৃণমূলের অভিযোগ বিজেপি এই আগুন লাগিয়েছে। ঘটনা তো পরিষ্কার, গদ্দার অধিকারীর নির্দেশে এই হাইকোর্টে রক্ষা কবচ পাওয়া শ্যামলাদক আবার হলদিয়া যাতায়াত শুরু করছে। শ্যামলাদক, আরমান ভোলা আর এই ওয়ার্ডে কিছু শুভেন্দুর অনুগামী আছে যারা এখনো পর্যন্ত তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে। এই ত্রয়ী মদত, গদ্দার অধিকারী, শ্যামলাদক, আরমান ভোলা সহ শুভেন্দু অনুগামী যে টিম, এই ত্রয়ী মদতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে এই দুষ্কৃতীরা। এদের অবিলম্বে শাস্তি দাবি করি, পূর্ণাঙ্গ তদন্ত করে এর মাস্টার মাইন্ডকে কান ধরে নিয়ে এসে এখানে আমরা তার উপযুক্ত বিচার করব। পুলিশ প্রশাসনকে 12 ঘন্টা সময় দেব। 12 ঘন্টার মধ্যে যদি এর যথাপযুক্ত যদি তদন্ত করে যদি তার উপযুক্ত ব্যবস্থা না নেয়, আমরা 12 ঘন্টা পরে আন্দোলনে নামব। এর বিহিত করে ছাড়ব। 12 ঘন্টা পরে আমাদের তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে। আমরা শান্তির পক্ষে। আজ প্রতিষ্ঠা দিবসে এই নোংরামি, ছেঁচড়ামি, বদমাশি এর শিক্ষা তৃণমূল কংগ্রেস দিতে জানে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা শান্তিতে বিশ্বাস করি। কিন্তু আমাদের গায়ে গা লেগে যদি কেউ ঝগড়া করতে চায়, তার বিহিত কিভাবে করতে হয় তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ভালো করে জানে। সেটা আমরা পথে নেমে দেখিয়ে দেবো। তার বিহিত, তার শেষ দেখে আমরা ছাড়ব। আপনার নাম? শেখ আজগর আলী, তমলুক সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুর সভাপতি, টিএমওয়াইসি। আমরা যতটুকু জানি যে রঘুনাথ চকে তৃণমূলের একটা মদ্যপানের ঠেক ছিল। সেটা গতকাল তারা বর্ষবরণ মদ খাওয়ার অবস্থায় তারা এইসব কাজ করেছে বলে লোকাল এলাকার লোকজন বলছে। এইটুকু আমরা জানি। পুলিশকে 12 ঘন্টা সময় দিয়েছে গ্রেপ্তারের জন্য, এবং তারা বলছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই করছে। সামনে লোকসভা নির্বাচন, তাদের পায়ের তলা মাটি নেই, তাই মায়ের তলা মাটি শক্ত করার জন্য এরকম ঘটছে। এটা মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর হলদিয়ায় তৃণমূলের তো অস্তিত্ব নেই, আপনারা সবাই জানেন। সেই অস্তিত্ব নেই, এর ফলে তাদের কিছু নেতা প্রচারের আলোয় আসার জন্য এইসব করছে। ব্রিগেডের সমর্থনে কাটোয়া শহরে শ্রমিক, কৃষক এবং বস্তি উন্নয়নদের ডাকে পথযাত্রা। রাজ্যে সমস্ত কলকারখানা আবার পুনরায় চালু করতে হবে দাবিতে 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের দলে দলের যোগ।
রাজ্য সরকার জবাব দাও।